হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন তো দেখতে পাচ্ছ 12:15 বাজে, 12:15 হয়ে গেল। বন্ধুরা, বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ তোমরা তো জানো যে আমি নিজে ট্রেড করি। আর নিজে যেহেতু ট্রেড করি, যতক্ষণ না নতুন কোনো ট্রেড নিচ্ছি বা যে ট্রেডটা আমি নিয়ে নিই সেটাও তোমাদের ভিডিও করে দেখাই এবং আপডেট দিতে থাকি। ঠিক আছে? তো এটা দেখো, প্রথম হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে আমি এর আগে একটা ট্রেড নিয়েছিলাম মুদ্রা। তো সেই ট্রেডটা আমি পরে আসছি, কী ট্রেড নিয়েছিলাম। আগে গত পরশুদিন আমি সেই ট্রেডটা থেকে বেরিয়ে গেছি এবং মোটামুটি প্রফিট বুক করেছি। তো গতকালকে মানে আগের দিন আমি একটা ট্রেডে নতুন একটা স্টকের আমি এন্ট্রি নিয়েছি, সেটা হচ্ছে এই যে টেক মাহিন্দ্রা। ঠিক আছে? যেটা আমি এখন এই দেখো চার্ট খুলে রেখেছি, টেক মাহিন্দ্রা। এই স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছি বন্ধুরা। আমি আগেও প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আবার বলছি বন্ধুরা শুরুতেই, যে আমি কিন্তু নিজেই শিখছি, নিজেই ট্রাই করছি, নিজেই একা একা ট্রেড করছি। আর সেটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার মানে যে আমি যে শিখেছি, যে কীভাবে শিখছি, কীভাবে ট্রেড করছি, সেটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর দেখো, যেটা বলছিলাম, এই 3-4টে দেখছো আমি লাইন ড্র করে রেখে দিচ্ছি। এই লাইনগুলো কিসের, কেন, আমি সেই বিষয়ে আসি। আমি এই এই যে স্টকটা, এটাতে আমি এন্ট্রি নিয়েছি। এটা হচ্ছে আইটি সেক্টরের স্টক। হ্যাঁ, আইটি সেক্টরটা যদি এখন খুব একটা ভালো নয়, সেরকম কিছু ভালো দেখছি না চার্টের মধ্যে, কিন্তু স্টকটা আমার স্টকের যে চার্টটা তৈরি হয়েছে, আমার যে প্রসেস, তা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য এটাতে আমি নিয়েছি। প্রথম কথা হচ্ছে এই যে দেখছো 1466, এই যে 1466.30, এই যে আকাশি কালারের আমি লেভেলটা টেনেছি, এই লেভেলটাতে আমার এন্ট্রি করার কথা। ঠিক আছে? আমি এটাতে বিট মেরেছিলাম। ওকে, আমি এটাতে বিট মেরেছিলাম যখন যখন গতকালকে যখন প্রাইস ওপেন হলো, মার্কেটে ওপেন হলো, এই 1459-60-60-এর কাছাকাছি খুলেছিল। তা আমি 1466.30 বিট মেরেছিলাম। কেন এই লেভেলটাতে এন্ট্রি নিতে চেয়েছিলাম, কারণটা এবার বলি তোমাদের, শোনো। আগের দিন দেখো, আগের দিন এই যে ক্যান্ডেলটা, এই ব্লু ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা দেখো, এই হাই মেরেছিল 1466-তে। ঠিক আছে? দেখছো এইটা। তারপরে দেখো, এই দেখো এই রেড ক্যান্ডেলটা দেখো, এও মোটামুটি এই 1466-কে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু একটু সাস্টেন করতে পারেনি। দেখো নিচে এসে ক্লোজ দিয়েছে। তার আগে দিয়ে দেখো আবার এই গ্রিন ক্যান্ডেলটা দেখো। হ্যাঁ, তার আগে এই গ্রিন ক্যান্ডেলটা দেখো, এও দেখো নিচে খুলে 1466-কে ব্রেকআউট দিয়েছিল, গিয়ে অনেকটা গিয়েছিল, দেখেছো, অনেকটা গিয়ে হাই মেরেছিল, কিন্তু সেই নিচে এসে ক্লোজ করলো। ঠিক আছে? মানে এই বারবার বোঝাই যাচ্ছে যে এই 1466 লেভেলটাকে বারবার প্রাইস কী করছে, রেজিস্ট্যান্স নিচ্ছে। ঠিক আছে? এখান থেকে রিজেকশান নিচ্ছে। তারপর আরও যাও, আরও একটু ব্যাকে যাই, দেখো দেখো এই রেড ক্যান্ডেলটা, এও দেখো ওপরে গিয়েছিল, সাস্টেন করতে পারেনি, নিচে এসে দেখো ক্লোজ করেছে। সেম দেখো এই গ্রিন ক্যান্ডেলটা তাই হয়েছে, আবার এই রেড ক্যান্ডেলটাও দেখো তাই হয়েছে। এই আগে এই যদি রেড ক্যান্ডেলটা দেখো, সেম একদম এই লেভেলটারই 1466 লেভেলে গায়ে গায়ে ক্লোজ করেছে, গায়ে দিয়ে ওপেন হয়েছে। তার আগের দিনেরটা দেখো। ঠিক আছে? এইভাবে আমি দেখলাম যে বহুবার বহুবার প্রাইস এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচ্ছে এবং কোথাও কোথাও কখনো কখনো সাপোর্টও নিয়েছে। ওকে, দেখো, দেখেছো? হ্যাঁ, এই দেখো, দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, সাপোর্ট নিয়েছে। তো আমার মনে হলো বন্ধুরা, হ্যাঁ, এই দেখো, এই যে একটু ব্যাকে এলাম, এই দেখো, দেখো যে এই যে রেজিস্ট্যান্স নিয়েছে, এই লাল দুটো ক্যান্ডেল দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, আবার দেখো এই গ্রিন ক্যান্ডেলটা দেখো সাপোর্ট নিয়েছে। তা আমার মনে হলো বন্ধুরা, আমার মনে হলো যে এই লেভেলটা ভীষণ ভাইটাল। আবার দেখো, হ্যাঁ, 1466 দেখো, এ দেখো, যদি এইভাবে দেখি, দেখো দেখো কত দিন ধরে, কবে থেকে দেখো, অক্টোবর মাসে দেখো, এই দেখো, দেখেছো, একে বারবার রেজিস্ট্যান্স দিচ্ছে, বারবার রেজিস্ট্যান্স দিচ্ছে, কত দিন ধরে দেখো, এটা ডেলি চার্টে আমি টাইম ফ্রেমে দেখছি, কতদিন ধরে দেখো রেজিস্ট্যান্স নেওয়ার পর এখান থেকে সোজা নিচে এসে আবার এখান থেকে উঠেছিল, কিন্তু এই দেখো এখানে এসে আবার এই 1466 লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচে। তাহলে বুঝতে পারছো, আমার মনে হলো, হ্যাঁ, যখন যখন প্রাইসকে আমি দেখলাম আগের দিন, এই যে নিচে চলে এসেছিলো, এখানে আগে প্রথম লোটা এখানে মেরেছিল, এই দেখো, হ্যাঁ, 26 এবছরে দেখো 14 মে, 14 মে মাসের 14 তারিখে দেখো এখানে লো মেরেছিল, উপরে উঠলো গ্রিন ক্যান্ডেল করে, একটু উপরে গেল, গিয়ে আমি দেখলাম সে সেম, যেটা একটু আগে বললাম প্রথমে শুরুতে, এই দেখো এই লেভেলটাকে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এই লেভেলের উপর কিছুদিন থাকতে পারছে না, আবার নিচে চলে এসছে। ওকে, তো আমি দেখলাম যে এটা নিচে চলে এলো, এটা একটা নতুন লো মেরেছে, অর্থাৎ লোগুলো এবার লো মারছে, শিফটিং হচ্ছে, উপরের দিকে শিফট করছে, লোগুলো উপর দিকে শিফট করছে। ঠিক আছে? তাই আমি বললাম যে ঠিক আছে, দেখা যাক, এই আবার ধরো উঠছে, কিন্তু কালকে আগের দিন দেখো ব্রেকআউট দিচ্ছিলো, যেই এই হাইকে ব্রেকআউট দিচ্ছে, আমি তখন এখানে এন্ট্রি নিয়েছিলাম। যেহেতু আমি ডাইরেক্টলি মার্কেটে মেরেছিলাম, বিট মারিনি, সেই জন্য আমার কেনা পড়েছিল 70 টাকা, মানে 1470 টাকা 20 পয়সায় আমার এন্ট্রি হয়েছিল। ঠিক আছে? প্রথমে দেখো অনেকটা, তাও 1400, আমাকে মোটামুটি কালকে আমার এন্ট্রি হওয়ার পরে সাথে সাথে 1478-70 পর্যন্ত দেখেছো হাই মেরেছিল, কিন্তু দেখো এই 1477 চলে যখন হাই মেরে চলে এসছে, দেখো, দেখেছো কত, দেখো কতবার একে, দেখো দেখো রেজিস্ট্যান্স নিচে, দেখো আমার একটু সন্দেহ লাগছে
সন্দেহ লাগছে, তবুও আমার কোথায় যেন মনে হচ্ছে বন্ধুরা যে আমি দেখব কি হয়। আমি নিজে এবার এন্ট্রি নিচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ, তো আমি এসএলটা এবার যেখানে নিয়েছি সেটা দেখাই। এবার দেখো এসএল নিচ্ছি, এই যে কমলা কালারের হলদে কালারের এই যে লেভেলটা দেখছো 1423, অর্থাৎ 1470 আমার বাই হয়েছে, আর 1423 আমি এসএল নিয়েছি, ঠিক আছে, এসএল রেখেছি। এবার বলতে পারো এইটা কেন এসএল, এবার বলে দিই। বেশি বড় এসএল তো নেওয়া যাবে না। এই দেখো এখানে লাস্ট হাইটা মেরেছিল 14 তারিখে, তারপরে লোটা এখানে লোটা মেরেছিল 14 তারিখে, তারপরে লো কোথাও শিফট করলো না এইখানে, এখানে এত অব্দি লো এসে এখানে সুইং লো মেরে, এটা একটা সুইং লো 14 তারিখে, এটা একটা সুইং লো, তারপরে সুইং হাই উপরের দিকে গেল, গিয়ে উপর থেকে আবার দেখো নিচে এসে এখানে একটা সুইং লো। এই সুইং লোটাকে আমি মোটামুটি একটা এসএল পয়েন্ট ধরেছি। এবার একটু ওপরে রেখেছি কেন, তার কারণ হচ্ছে দেখো এই 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 যে ক্যান্ডেলটা এখানে সুইং লো মেরেছিল ঠিক কথা, দেখো এইখানে এসে ক্লোজ করেছে। তারপরে গ্রিন ক্যান্ডেলটাও দেখো এইখানে এসে লো মেরেছে, উপরে গিয়ে ক্লোজ করেছে। গতকালকে যে গ্রিন ক্যান্ডেলটা মানে গত পরশুদিনকে যে গ্রিন ক্যান্ডেলটা, এটাও দেখো এই এর উপরে একটু উপরে এসে নিচে এসে দেখো এখানে লো মেরেছে, মেরে ওপরে ক্লোজ করেছে, ঠিক আছে। এরপরে এসো এখানেও দেখো, ব্যাকেও এসে দেখলে বুঝতে পারবে, দেখো অনেকবার এখানে দেখেছো সাপোর্ট নিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, হ্যাঁ বহুবার, এই দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, এই দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে। এই লেভেলটা আমার কাছে মনে হলো একটু ভাইটাল, সেই জন্য আমি আর এই লোটাকে না ধরে আমি এই লেভেলটাকে 1423 এটা কি আমি মোটামুটি আমার এসএল ঠিক করেছি। এবার টার্গেট কি, টার্গেট হচ্ছে আমার এই যে 1423 থেকে আর 1470 আমার কেনা পড়েছে। তো 1470 যেহেতু কেনা পড়েছে, হ্যাঁ 1470 যেহেতু কেনা পড়েছে, সেই জন্য আমার মোটামুটি 23 থেকে 70 মানে হচ্ছে 47 টাকা, ঠিক আছে। এই 47 টাকা আমার এসএল হয়েছে, তাই আমি 1:2 আমি যখনই ডেলিভারিতে কোনো ট্রেড নিই তখনই আমি 1:2 আমার টার্গেট ফিক্সড করি, ঠিক আছে। তাহলে 1:2 হলে তাহলে 47-এ ডবল হয়ে যাবে ওটা, ঠিক আছে, 94 টাকা প্লাস হয়ে যাবে। তা 94 টাকা প্লাস করলে 1:1 যদি নিই, মানে 47 টাকা যদি আমি প্লাস করি, 1470 সঙ্গে 47 প্লাস করলে মোটামুটি 1517, এটা হচ্ছে 1:1। এবার শুধু 1:1 বলে এখানে হচ্ছে এটা নিচ্ছি তা না, এর পেছনে আরেকটু তোমাদের কারণ দেখাই। এই দেখো কেন আমি এইটাকে ধরেছি 1:1-এ, কেন আমি লেভেলটা নিচ্ছি, দেখেছো এই লেভেলটাকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে প্রাইস, দেখো যখন উপরে গিয়েছিল এরা এর উপরে থাকতে পারে, এখান থেকে নিচে চলে এসেছিলো। আর একবার আগে দেখো এই গ্রিন ক্যান্ডেলটাকে যাওয়ার চেষ্টা করেছিল, একে রেজিস্ট্যান্স নিচে এসেছে। তাই জন্য আমার ফার্স্ট টার্গেট রেখে দিচ্ছি 1:1 হিসেবে 1570 এই লেভেলটা। আর দ্বিতীয়ত হচ্ছে 1:2, আরও 47 টাকা প্লাস করলে কী হবে 1:2 1564। এবার শুধু যে 1564 1:2 হিসেবেই আমি এটাকে এই লেভেলটাকে এই টার্গেট করেছি তা না, এরও কারণ দেখাচ্ছি, একটু পেছনে যাই, চলো দেখতে হবে। এই দেখেছো এই দেখো কত বড় একটা রেজিস্ট্যান্স দেখেছো, এই দেখো কত বড় রেজিস্ট্যান্স, একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখেছো 1564। সেই জন্য আমার মনে হলো যে এই পর্যন্ত আমার ঠিক আছে। আর যদি এই 1564 লেভেলকে যদি ব্রেকআউট দিয়ে উপরে কন্টিনিউ ট্রেড করতে থাকে, তাহলে বন্ধুরা আমার মনে হচ্ছে 1643 লেভেল পর্যন্ত, এই যে কমলা কালারের লেভেলটা দেখছো, এই লেভেল পর্যন্ত প্রাইস যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে যাই হোক, আমি যেটা করলাম সেটা হচ্ছে 1470 আমার এন্ট্রি হয়েছে, আমি এসএল রেখেছি, স্টপ লস রেখেছি 1423-এ, এবং ফার্স্ট টার্গেট রেখেছি 1570 এবং সেকেন্ড টার্গেট 1564। যদি দেখি এখানে এর হারকাত কী করছে, ব্যবহার দেখবো প্রাইসের, যদি যায় এই পর্যন্ত, যদি আমাকে টার্গেট দেয়, আর যদি তার আগে যদি আমার এসএল হিট করে দেয়, তাহলে তো আমি এখান থেকে এসএল বুক করে বেরিয়ে যাবো, ঠিক আছে, লস বুক করে বেরিয়ে যাবো। তা এবারে দেখো গতকালকে সেম জিনিস করলো, এই লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার পর কী করলো না, ও সে নিচে এসেই ক্লোজ দিল। সন্দেহ আমারও লাগছে যে এর আগেও বহুবার এই জিনিসই করেছে, বেশি মানে উপরে এই লেভেলের উপরে সাস্টেন করতে পারেনি। কিন্তু আমি যখন অ্যানালাইসিস শুরু করলাম, এটাতে অনেক দিন ধরে এই স্টকটাকে আমি ফলো করছিলাম, এবং আমি আমার পদ্ধতিতে প্রসেসে অ্যানালাইসিস করে দেখলাম, আমি একটু সাহস নিলাম, আমার মনে হলো যে হয়তো এটাই সেই সঠিক সময় এন্ট্রি নেবার। হ্যাঁ, আমার মনে হচ্ছে হয়তো হতে পারে এখানে এসে মোটামুটি ধরো এখানে এসে ক্লোজ করেছে 1455.60 ক্লোজ করেছে। আমি ভয় পাচ্ছি না, 1423 আমার এসএল আছে, দেখা যাক কী হয়। কিন্তু আমার কথা যেটা মনে হচ্ছে বন্ধুরা যে এবারে ও আমার এই টার্গেটকে দেবে, আমার এই ফার্স্ট টার্গেট কিংবা সেকেন্ড টার্গেটকে দিতে পারে। আর যদি নিচে চলে আসে, আমার দুঃখ করার তো কিছু নেই, আমার তো আগে থেকেই ঠিকই করা আছে আমার স্টপ লস কি, সুতরাং বুঝতেই পারছো কোনো প্রবলেম নেই। তো দেখা যাক বন্ধুরা, এটা জাস্ট আমি নিজে শিখছি, অনলি ফর লার্নিং পারপাসে এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো তোমরাও দেখো, তোমাদের কোথাও যদি মনে হয় তোমরাও নিজেরা অ্যানালাইসিস করো, তোমাদের যদি মনে হয় যে আমি কোথাও ভুল করেছি, বা এটা নেওয়া এখন এন্ট্রি নেওয়া ঠিক হয়নি, বা ভুল জায়গায় এন্ট্রি হয়েছে, বা আমার এসএল ঠিক হয়নি বা হয়েছে কি না, তোমাদের যদি কিছু সাজেশন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আগের দিন যে ট্রেডটা আমি নিয়েছিলাম তোমাদের বলেছি, সেই ট্রেডটা থেকে আমি প্রফিট বুক করে বেরিয়ে গেছি, তার ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই হয়তো জানবে, তার ভিডিও আমি দিয়েছিলাম, মনে হচ্ছে আমি দিয়েছিলাম ভিডিওটা। তো চলো সেইটা নিয়ে একটু দেখে নিই। আর বন্ধুরা আর একটা কথা বলি দিই, যে তোমাদের আগেই জানিয়ে দিই যে আমি দেখো আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই,
ঠিক আছে, আমি নিজে একজন একজন ট্রেডার লার্নার। সো আমি এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট আমি আমার ভিউটা তোমাদের সাথে, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি একটা ভিডিওর মাধ্যমে। তো প্লিজ যদি তোমাদের ভালো, তোমরা কেউ এটাকে ফলো করো না, শেখার জন্য দেখতে পারো ভিডিওটা। যদি কিছু তথ্য এখান থেকে পাও, তোমাদের যদি কাজে লাগে তাহলে আমি খুব খুশি হব। আর যদি তোমরা নিজেরা অবশ্যই মানে ট্রেড করতে চাও, অবশ্যই তাহলে তোমরা নিজেরা নিজেদের দায়িত্বে ট্রেড করো এবং খুবই রিস্কি, নিজেরা ভালো করে অ্যানালাইসিস করে নিও অবশ্যই। এবং অথবা যদি কোনো ভালো তোমাদের জানাশোনা কোনো অ্যাডভাইজার থাকে তার সাথে আলোচনা করে নিও অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা, এই যে আমি যে শুরুতেই বলেছিলাম যে আমি একটা ট্রেড নিয়েছিলাম, গত পরশুদিন আমি প্রফিট বুক করে বেরিয়ে গেছি। তো ইউনো মিন্ডা, হ্যাঁ, তো এটা অটোমোবাইল সেক্টরের একটা স্টক, ইউনো মিন্ডা। তো এই স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছিলাম। তো 4 দিনের মধ্যে এটা আমি প্রফিট বুক করে বেরিয়ে গেছি। বন্ধুরা, আমার এই যে দেখছো এই ব্লু কালারের, এই যে আকাশি কালারের লেভেলটা 1064তে আমার মানে এন্ট্রি হওয়ার কথা ছিল। আমি মেরেছিলাম 1064তে, কিন্তু আমার উঠেছিল 1000, ওই 64-40 সামথিং, 40 পয়সা 20 পয়সা এদিক ওদিক হয়েছে। ব্রোকারেজ নিয়ে আমার 1068 টাকা কেনা পড়েছিল। আর এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখছো, এরই মাথায় মানে হাইতে কিনেছিলাম, বাই এন্ট্রি নিয়েছিলাম। আর এরই লোটাতে আমার দেখো 1020, ঠিক আছে, 1020 এটাই ছিল আমার এসএল, ঠিক আছে, 20-21 এটাই ছিল, এই লেভেলটা 1021 হচ্ছে, এই লেভেলটা আমার এসএল ছিল, ঠিক আছে। আর আমি মোটামুটি যেই 1120 দেখিয়েছে, 1120 যখন এখানে ছুঁয়েছে, আমি 1120-তে প্রফিট বুক করে বেরিয়ে গেছি। আর গতকালকে দেখো এই স্টকটাই 1130-80 গিয়ে হোল্ড করেছে, মানে ক্লোজিং দিচ্ছে 1134-7 পর্যন্ত উঠেছিল। যাই হোক, আমার মনে হচ্ছে স্টকটা হয়তো আরও যেতে পারে, তবে আমি এই স্টকটা থেকে বেরিয়ে গেছি, প্রফিট বুক করে এখান থেকে বেরিয়ে গেছি। তো এবং এটাই আমি বলতে চাইছিলাম, এটা ভিডিও বোধহয় দিচ্ছি, খেয়াল করতে পারছি না, বাট আমার মনে হয় এই ভিডিওটাই দিচ্ছি, না দিলে এই টোটাল ভিডিও আমি এই জন্য একবার আজকে এই ভিডিওটার সাথে তোমাদের জাস্ট একটু এটা আমি যা বলে দিলাম আর কি, ঠিক আছে। তোমরা তো ভাবে কোনো ভিডিও দিচ্ছি না, আগে আমি কি নিলাম না নিলাম, সেই জন্য এটা আমি জানিয়ে রাখলাম। এইটাকে বিক্রি করে দিয়ে, সেল করে দিয়ে তবে আমি বন্ধুরা এইটাতে ঢুকেছি, এবারে এইটাতে আমি এন্ট্রি নিয়েছি, যেটাই মাত্র তোমাদের ভিডিওতে বললাম। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার নেক্সট কোনো ট্রেডিংয়ে যদি আমি কোনো নতুন কোনো কিছুতে ট্রেড নিই, এন্ট্রি নিই, তাহলে আমি আবার সেটা ভিডিও নিয়ে, আমার ভিউ নিয়ে তোমাদের কাছে আসবো। আর একটা কথা বলে দিই বন্ধুরা, আমি রেগুলার ভিডিও দিতে পারি না এই জন্যই, কারণ আমি নিজে একজন ট্রেডার, আমি শিখছি। আমি নিজে থেকে ট্রেড করলে তবেই আমি ভিডিও বানাই, নাহলে আমি বানাই না। আর সেই জন্য আমার 2-3 দিন করে হয়তো লেট হয়ে যায়। যখন রেগুলার ট্রেড করি তখন অবশ্যই রেগুলার তোমাদের আমি ভিডিও দিয়েছি। তাই প্লিজ তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক করো, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।